মাছ ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নেব। আবার একবার দিয়ে দিচ্ছি, এগুলোও ভেজে নেবো। তোমরা সবাই কেমন আছো? আজ রান্না করব শিঙি মাছের ঝোল। তো এখানে শিঙি মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, আর এখানে আছে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা, আর রান্নার শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। তো চলো শুরু করি। এখানে দেখো কড়াইটা অনেকটা তেতে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম, এবার মশলাগুলো দেব, সব একবারেই দেবো। আদা জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, মাত্র 10 মিনিটে শিঙি মাছের ঝোল। সামান্য বাটি ধোয়া জল, এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদ, স্বাদ মতো নুন, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এই জন্য কালারটা এরকম এসছে। তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটা দিতে পারো। এবার মশলাটা ভালো করে কষাবো। সবজি কেমন তেল উঠছে দেখেছি। আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আর একটু ভাজবো মশলাটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে দেবো। এখানে জলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, মাছগুলোর মধ্যে মশলাটা যাতে ভালো করে ঢুকে যায়। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন আমি নিয়েছি, রেডি হয়ে গেছে শিঙি মাছের ঝোল, মাত্র 10 মিনিটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই অবধি, টাটা।